সঙ্গে রয়েছেন এসবিআই অফিসার্স অ্যাসোসিয়েশন বেঙ্গল সার্কেলের সভাপতি কমরেড রঙ্গনাথ সান্যাল এবং উনি অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং তার সঙ্গে সঙ্গে রয়েছেন কমরেড দেবাশিস মুখার্জি ডেপুটি জেনারেল সেক্রেটারি এসবিআই বেঙ্গল সার্কেল এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিট এবং আমার সঙ্গে আরেকজন আছেন কমরেড কবির সরকেল উনিও ডেপুটি জেনারেল সেক্রেটারি স্টেট ব্যাংক অফিসার অ্যাসোসিয়েশন বেঙ্গল সার্কেলের এবং তার সঙ্গে সঙ্গে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশন। আমরা আগামী 10 তারিখ আমাদের 60তম বার্ষিক সাধারণ সভা আমরা করতে চলেছি নজরুল মঞ্চে প্রতি বছরের মতো এবং এই বছরের একটা উল্লেখযোগ্য ব্যাপার যে আমরা হীরক জয়ন্তী বর্ষ অর্থাৎ 60 বছর হীরক জয়ন্তী বর্ষ আমরা পালন করতে চলেছি। আপনারা সবাই জানেন যে 1955 সালে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ইম্পেরিয়াল ব্যাংক থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাংকে তাদেরকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে তাদেরকে হচ্ছে ইম্পেরিয়াল ব্যাংক থেকে আমাদের কনভার্টেড হয় এবং 1965 সালে এসবিআই অল ইন্ডিয়া ব্যাংক অফিসার অল ইন্ডিয়া স্টেট ব্যাংক অফিসার ফেডারেশন তৈরি হয় এবং সেই সময় তৈরি হওয়ার সাথে সাথে আমাদের এসবিআই বেঙ্গল সার্কেলও আমাদের সার্কেলে তৈরি হয়। অল ইন্ডিয়া স্টেট ব্যাংক অফিসার ফেডারেশন অ্যাপেক্স বডি অফ দ্য all the SBI officers association in the different state এবং সার্কেল। আমাদের সার্কেলটা আমি আগেই বলেছি যে 3টে স্টেট নিয়ে কভার করছে এবং এসবিআই অল ইন্ডিয়া স্টেট ব্যাংক অফিসার ফেডারেশনও এই বছরে আমাদের সঙ্গে সঙ্গে হীরক জয়ন্তী বর্ষ পালন করছে এবং এই গুরুত্বপূর্ণ সময় কিন্তু আমরা হীরক জয়ন্তী বর্ষ পালন করতে চলেছি। আপনারা জানেন যে 1969 সালে যে শুরুটা হয়েছিল 1955 স্টেট ব্যাংক তৈরির মধ্য দিয়ে রাষ্ট্রায়ত্তকরণ পাবলিক সেক্টর করণ ব্যাংকের সেটা কিন্তু তার পরিপূর্ণতা লাভ করে 1969 সালে ব্যাংক জাতীয়করণের মধ্য দিয়ে এবং এই সময়কালের মধ্যেই 1965 সালে আমাদের জন্মগ্রহণ আমরা তৈরি হই এবং অত্যন্ত উত্তাল সময় ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা সে সময় আপনারা সবাই জানেন স্বাধীনতার পর বিভিন্ন জায়গায় অত্যন্ত তখন খারাপ অর্থনৈতিক অবস্থা। তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী তিনি ব্যাংক জাতীয়করণ করেছিলেন যে দেশের সার্বিক উন্নয়নের সাথে এবং তারপর আমরা দেখেছি যে সারা ভারতবর্ষ জুড়ে একটা উন্নয়নের ধারা বিভিন্ন ক্ষেত্রে সে সবুজ বিপ্লব বলুন বা ডিম উৎপাদনের ক্ষেত্রে বলুন বা আপনার মাছ চাষের ক্ষেত্রে বলুন সমস্ত ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের হাত ধরে পার্টিকুলার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জেনারেল রাষ্ট্রায়ত্ত ব্যাংকের হাত ধরে এর কিন্তু একটা মানে সাংঘাতিকভাবে কিন্তু ভারতবর্ষের উন্নয়ন সাধন হয়। কিন্তু যখন আমাদের দুঃখ লাগে এই 75 বছর ভারতবর্ষের স্বাধীনতার প্রায় 75 বছর হয়ে যাওয়ার পর দেশের অর্থমন্ত্রী যখন পার্লামেন্টে উঠে বলছে যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো যে পরিকল্পনা করে ভারতবর্ষের উন্নয়নের জন্য তৈরি করা হয়েছিল সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে, সেই পরিকল্পনা তারা পালন করতে পারেনি। আমি শুধু একটুখানি এই সাংবাদিক সম্মেলনে মনেই করে দিতে চাই যে এই সময়কালের মধ্যে শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে না ভারতবর্ষের যখনই যে কোনো জায়গায় প্রয়োজন পড়েছে ডিমনিটাইজেশনের ক্ষেত্রে সরকারের যে উদ্দেশ্য ছিল আমাদের ব্যাংকের কর্মচারীরা রাত পর্যন্ত জেগে সেটাকে তারা সুষ্ঠুভাবে যাতে করা যায় সেটা তারা করেছেন। করোনার মহামারীর সময় আমার সাংবাদিক বন্ধুরা যখন রাস্তায় ছিলেন তারা দেখেছেন যে কেবলমাত্র ব্যাংকের দরজাটা খোলা ছিল সারা ভারতবর্ষে। আজকে এসআইআর প্রক্রিয়া চলছে, যখন এসআইআর প্রক্রিয়া চলছে এবং আপনারা জানেন কেবলমাত্র ওয়েস্ট বেঙ্গলেই মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে এবং এই মাইক্রো অবজারভারের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন সংস্থা থেকে নেওয়া হয়েছে প্রায় 4700 কর্মচারীদের নেওয়া হয়েছে, বিশেষ করে অফিসারদের নেওয়া হয়েছে এবং সেইখানে কিন্তু ম্যাক্সিমাম অর্ধেক অংশ ব্যাংকের থেকে নেওয়া হয়েছে, কোনো প্রাইভেট ব্যাংক থেকে নেওয়া হয়নি, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের থেকে নেওয়া হয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের উপর নির্ভরশীলতা সরকারের বারবার করে প্রমাণ হয়েছে কিন্তু তাদের মধ্যে একটা দ্বিচারিতা দেখা যাচ্ছে। পার্লামেন্টে তারা
একটা অন্য ধরনের বিবৃতি দিচ্ছেন এবং বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি।